ভোটে জয়ী হওয়ার আনন্দে পটকা ফাটানোই কাল হয়ে দাঁড়ালো বিজেপি কর্মী জগদীশ বসাকের জীবনে। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জগদীশ বসাককে খুন করে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দুপুর 1টা নাগাদ মৃতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। জানা গিয়েছে, চলতি মাসের 4 তারিখে ভোটের ফল প্রকাশের দিন কুশমন্ডি আসনে বিজেপির জয়ের আনন্দে গঙ্গারামপুর ব্লকের 3/2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর পাটনের 188 নম্বর বুথে বিজেপি কর্মীরা পটকা ফাটাতে শুরু করেন। সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাধে। অভিযোগ, এরপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জগদীশ বসাকের বাড়িতে চড়াও হয়। জগদীশ বসাককে বেধড়ক মারধর করা হয় এবং তার ছেলে জয়ন্ত বসাকের গলায় হাসুয়ার কোপ মারা হয় বলে অভিযোগ। আহতদের প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে জগদীশ বসাকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেও অবস্থার আরও অবনতি হলে কলকাতায় নিয়ে যাওয়া হয়। রবিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান স্বরূপ চৌধুরী। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে। একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। পর তিনি মারা গেছেন কালকে, আজকে আপনি আসলেন, মূলত কিভাবে পাশে থাকবেন বলে আশা দিলেন তাদের? দেখুন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা, যেখানে একটা বিজেপি জয়লাভ করেছে, তারপরেও এইভাবে তাদের উপর অত্যাচার, যেটা মেনে নেওয়া যায় না। আজকে ভারতীয় জনতা পার্টি গোটা রাজ্যে সংযত আছে বলে কোনো রকম অপ্রীতিকর আর অন্যদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমাদের লোকে এইভাবে ক্ষতি হওয়া, এটা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন বিষয়। আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত ঊর্ধ্বতম যারা আছেন তাদেরকেও জানিয়েছি। আমি নিজেও আসলাম এখানে, ওনার বাড়ির লোকের সঙ্গে দেখা করলাম। আমরা সব রকমভাবে ওনার পাশে থাকব এবং অপরাধীদের কঠোর থেকে কঠোরতর যাতে সাজা হয় সে পুরো ব্যবস্থা হবে। আপাতত এখন যে লোক চলে গেছে সেটা তো ফিরে পাবো না। বাড়ির লোক যারা আছে তাদের সবসময় পাশে আমরা থাকবো। প্রথম অবস্থায় শোনা যাচ্ছিল যে এলাকারই কিছু বিজেপি নেতৃত্ব তাদেরকে উপযুক্ত নয়। অ্যাকচুয়ালি সেই সময় গণনা প্রসেস চলছে, চারিদিকে একটা প্রচণ্ডভাবে সবাই কোনো না কোনোভাবে ব্যস্ত ছিল, কিন্তু হসপিটালে গিয়ে আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনিও দেখা করেছেন, আমরাও মহারাজপুরে এসে দেখা করেছি। টাইম টু টাইম আমাদের যোগাযোগ ছিল। একটা ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে সেই জায়গায় করাটা অনেকটাই কঠিন হয়ে যায়, কেন একটা বড় একটা তৈরি হয়েছে। আর সেই ক্ষেত্রে এগুলো বিষয় থাকবেই, অনেকে অনেক একে অপরের বিরুদ্ধে বলবে, সেটা বড় বিষয় না, কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এরকম যাতে কারোর সঙ্গে কোনোদিন না ঘটে সেটাই আমরা আশা করি। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।